Hello and welcome to my channel. So first of all a very happy Janmashtami. খুব ভালো দিনটা কাটুক সবার। আজকের একটা ছোট্ট ব্লগে আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। সারাদিন প্রচুর কাজ থাকা ইন্ট্রোটা করতে পারিনি, তাই আজকে দিনের শেষে ইন্ট্রোটা করছি। তোমরা প্রথমে দেখতে পারবে আর তারপর তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন আমরা কি করলাম। খুব একটা বড় ভিডিও হবে না, ছোট্ট একটা ভিডিও হবে, তার মধ্যেই সবটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল প্রায় 10:30 আর আমরা স্নান করে রেডি হয়ে জন্মাষ্টমীর তোড়জোড় শুরু করে ফেললাম। গোপালের জন্য আনা হয়েছে নানান ধরনের মিষ্টি ও নতুন জামা, তারপর রয়েছে অনেক ফুল যেগুলো দিয়ে সুন্দর করে সেজে উঠবে গোপাল। তাছাড়া লোকনাথ বাবাও রয়েছে, আমরা জন্মাষ্টমীতে লোকনাথ বাবাকেও পুজোতে বসাই। প্রথমেই যেটা করানো হয় সেটা হচ্ছে পঞ্চমৃত দিয়ে গোপালকে স্নান করানো হয়। আর এই পঞ্চমৃতর মধ্যে রয়েছে প্রথমে দই, তারপর দুধ, তারপর রয়েছে মধু, ঘি এবং লাস্টে হচ্ছে গঙ্গা জল। বলা হয় এই পঞ্চমৃত দেওয়ার সময় গোপাল অনেক সময় নিজের থেকে ভোগও নিয়ে ফেলে, কারণ সব কটাই যে গোপালের খুব প্রিয়। এইদিকে গোপাল সেজে উঠছে আর আরেকদিকে প্রস্তুতি চলছে গোপালের ভোগের। জন্মাষ্টমী আমরা পালন করি কৃষ্ণের জন্মের উপলক্ষে। এই অষ্টমী পালন করা হয় কারণ কৃষ্ণ জন্ম নিয়েছিলেন ভাদ্র মাসের 8 তারিখে এবং দেবকীর 8 নম্বর সন্তান ছিলেন কৃষ্ণ। প্রায় বিকেল 4টে আর এখন শুরু হলো আমাদের বাড়ির পুজো। আমরা সকলেই উপোস করেছি জন্মাষ্টমীর অঞ্জলি দেব বলে। আর আজকে প্রায় সারাটা দিনই, মানে 26 তারিখের সারাদিনই তিথি আছে জন্মাষ্টমীর। এই জন্মাষ্টমীর তিথিটা ছাড়বে পরের দিন, মানে 27 তারিখ ওই ভোর 6টার দিকে। তাই জন্য বেশিরভাগ পুজো 26 তারিখেই করছে সকলে। আমাদের যিনি পুজো করেন খুব সুন্দর পাঠ করেন, তাই আজ ভাবলাম তোমাদেরকেও ওনার পাঠ শোনাই। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা। ওই যে যায় গো দেখা, সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন, শাড়ি বলে আমার রাধা জীবনের জীবন, নইলে শূন্য জীবন।
অঞ্জলি হয়ে গেছে, এবার শুরু হবে আরতি। তাই ভাবলাম তোমাদের সকলকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। যত বেঁচে থাকে তত না হ্যাঁ, খুব ভালো সাজিয়েছি। এটার একটা ফটো তুলে নি। এই ফটো তুলেছিস? এটা একটা তুলেছি। একটা তুলেছিস তো? দাও একবার একটা ফটোই তুলে নি। না ধরো একবার না তুলে দেবো। কোনো কায়দা আছে ফটো তুলে? তুই ম্যাচ করতে পারবি না? চল কাটি। হ্যাঁ কাট কাট কাট। যদিও তোর নয় বার্থডে, আমার বার্থডে না, বাট বিহাফে কাটছি। বিহাফে? হ্যাঁ, গোপুর বিহাফেও কাটছে। নিয়ে আর বলতে ঠিকঠাক। হ্যাঁ, 2 গোপালকে খাবো বলছি, নিজে খেয়ে নিস। আরে বাবা ঠিক আছে, ওটাই বেশি ইম্পর্টেন্ট। মা ভিডিওটা অন করো। আস্তে কেক খাওয়া, ওই গোপাল মনে হচ্ছে যে কেক খাওয়ানো হচ্ছে না, কেক সে লাগানো মাখানো হয় মুখে। ছোট গোপালের তো সেই অবস্থাই হলো। ছোট গোপাল তো দেখবি তাতে ওর থেকে বড় কেকের পিসের সাইজ। কিছু করার নেই অত। তুই একটু ছোট মুখে ওই বড় গোপালের মুখে ইয়ে কর। ওই তো ক্রিমটা লাগালাম তো। হ্যাঁ, একটু ইয়ে করো। গালে লাগিয়ে দিতে বলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, খেয়ে এবার তুই খা, নিজে খা। এদিকে খাওয়া আমাকে, ছোট লেগে আছে। এবার কাট যা, ওইখানে টেবিলে নিয়ে যা, কাট কেটে দে সবাইকে। আগে কেটে তুই 2 পিস খেয়ে নে। ভোগের দিকটা সেরকম কিছু দেখাতে পারিনি এইবার, তবে রূপামাসি প্রচুর হেল্প করেছে। রূপামাসির জন্য অনেকটা কাজ সহজ হয়েছে আমাদের। এখানেই সব প্যাকিংগুলো করা হচ্ছিল যারা খাবার বাড়িতে নিয়ে যাবে তাদের জন্য। আর মামি এখানে সবার জন্য প্রসাদ তুলে দিচ্ছে। প্রসাদে অনেক রকমই ছিল, নাড়ু, মালপোয়া, তালের বড়া, তারপর তালের ক্ষীর, তাছাড়া মিষ্টি, নানান রকমের মোয়া, সব কিছুই ছিল। আবার ভোগের লুচি তরকারিও ছিল। আর রাতের খাবারে করা হয়েছিল ভেজ ফ্রাইড রাইস, ধোকার ডালনা আর ছানার কোফতা, পায়েস, চাটনি, মিষ্টি। আর এই সবটা সুন্দর করে অর্গানাইজ করেছে মা। সো আজকের মতো ব্লগটা এইটুকুই ছিল। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ যতটুকুই আমরা করেছি নিজেদের মধ্যে চেষ্টা করেছি সাজানোর। আগের বার ডেকোরেটার্সরা করেছিল, আর এইবার পুরোটাই নিজেরা করেছি। তো ভুল ত্রুটি একটু আদ্র তো থাকবেই, তার মধ্যে থেকেই সুন্দর করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আর কিছু বলার নেই, দেখা হচ্ছে নতুন ব্লগে। আনটিল দেন, বাই।